গুগল পিক্সেল 7 এবং স্যামসাং গ্যালাক্সি S22 এই দুইটা ফোনই অ্যারাউন্ড 30,000 টাকা প্রাইস রেঞ্জে এখন ইউজড মার্কেটে পাওয়া যাচ্ছে এবং মানুষজন প্রচুর কনফিউজড যে এই দুইটা ফোন থেকে কোন ফোনটা কিনবে। কারণ নামের দিক দিয়ে এই পিক্সেল ফোনগুলো ক্যামেরার দিকে অনেক বেশি সেরা, কিন্তু এই S20 এর কাছে যদি সাইড বাই সাইড কম্প্যারিজন করা যায় তাহলে ব্যাপারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছিল, যেটা নিয়ে অবশ্যই আজকের ভিডিওতে কথা বলবো। তার পাশাপাশি এই দুইটাকে আমি সাইড বাই সাইড গত বেশ কিছুদিন ধরে ব্যবহার করতেছি, আমার ইউজার এক্সপিরিয়েন্সটাও আপনাদের সাথে শেয়ার করবো যে আসলে আপনার কোনটা কেনা উচিত এই 30 থেকে 32,000 টাকা প্রাইস রেঞ্জে। তার আগে স্পেশাল থ্যাঙ্কস দিতে হয় গ্যাজেটম্যানকে আমাদেরকে এই দুইটা ডিভাইস দিয়ে হেল্প করার জন্য। আপনি যদি এই ধরনের অ্যান্ড্রয়েড ইউজ ফোন অথবা আইফোন কিনতে চান তাহলে গ্যাজেটম্যানের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তাদের ফিজিক্যাল শপ রয়েছে যমুনা ফিউচার পার্কে, তাছাড়াও তারা কিন্তু অনলাইনেও আপনাদেরকে সাপোর্ট দিয়ে থাকবে। তাদের ব্যাপারে সকল কিছু ডিটেল থাকছে ডেসক্রিপশন বক্সে। শুরুতে যদি এই দুইটা ফোনের ডিজাইন দেখেন তাহলে দেখেন যে দুইটা কিন্তু একদমই ভিন্ন রকম। এইটা হচ্ছে পিক্সেলের যে সিগনেচার ডিজাইন সেটা এখনো কিন্তু তারা ক্যারি করতেছে, পিক্সেল 9এও কিন্তু সেম ডিজাইনই ইউজ করছে। আর যদি S22 এর দিকে আসেন তাহলে দেখবেন যে এই ডিজাইনটাও কিন্তু দেখতে খুবই ভালো লাগে, যদিও কিনা স্যামসাং এখন এই ডিজাইনটা আর ইউজ করে না, তারা ক্যামেরা বাম্প উঠাই দিছে। আমার কাছে পার্সোনালি এই S22 এর ডিজাইনটাই ভালো লাগে। এখন যে S24 গুলা ইউজ করতেছে সেগুলোর থেকে আমার কাছে এই ক্যামেরা বাম্পওয়ালা ডিজাইনটাই বেশি ভালো লাগে এবং ডিজাইনটা একজনের কাছে এক এক রকম লাগবে। দুইটা ফোনই কিন্তু খুবই প্রিমিয়াম, দুইটা ফোনের ফ্রেমই অ্যালুমিনিয়াম। এই পিক্সেলটার সামনে এবং পিছনে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস এর প্রোটেকশন থাকছে, আর এইটার গ্লাসটাকে প্রোটেকশন দিচ্ছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস, যার কারণে শক্তপোক্ত দিক দিয়ে এটা একটু এগিয়ে আছে। বাট দুইটাকে আমার মনে হয় যে যদি আমি সাইড বাই সাইড নিচে ফেলে দিই দুইটাই ভেঙে যাবে, কারণ গ্লাসের মধ্যে যেই প্রোটেকশনই থাকুক না কেন ভেঙে যাওয়ার চান্স কিন্তু অনেক বেশি। তাছাড়া যদি দুইটাকে আপনি সাইড বাই সাইড হাতে নেন দুইটাই কমফোর্টেবল ছিল। এটা একটু ছোট হওয়ার ফলে হাতে নিতে ভালোই লাগছিল, কিন্তু এর যে এজগুলো রয়েছে সেটা অনেক শার্প হওয়ার ফলে হাতে নিতে একটু আনকমফোর্টেবল ফিল হয়। আর এদিকে পিক্সেল 7টা হাতে নিতে অনেক বেশি কমফোর্টেবল ফিল হয়, কারণ হচ্ছে এর এজগুলো একদমই রাউন্ডের। কিন্তু এই পিক্সেল 7টা এই S22 এর তুলনায় অনেকটাই বাল্কি এবং বেশি ভারী, লং টাইম ইউজ করতে গেলে হাতে প্যারা লাগে। কিন্তু এইটা যদি আপনি সারাদিনও হাতে রাখেন আপনার কাছে মনে হবে না যে একটা ফোন আপনার হাতে আছে। পিক্সেল 7 এর সামনের দিকে তাকালে দেখতে পাবেন 6.3 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে থাকছে, যেখানে 90 হার্টজের হাই রিফ্রেশ রেটের পাশাপাশি HDR10+ এর সাপোর্ট পাচ্ছেন। আর এটার পিক ব্রাইটনেস 1400 নিট, যার কারণে ডিরেক্ট সানলাইটে গেলেও খুবই ভালোভাবে দেখা যাচ্ছিল। আর এদিকে যদি S22 এর দিকে আসেন তাহলে এই জায়গায় ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.1 ইঞ্চির একটা ডাইনামিক অ্যামোলেড 2X ডিসপ্লে, যেখানে 120 হার্টজের হাই রিফ্রেশ রেটের পাশাপাশি HDR10+ এর সাপোর্ট পাচ্ছেন এবং এইটার পিক ব্রাইটনেস 1300 নিটস। এই দুইটা ডিভাইসকে যখন আমি সাইড বাই সাইড আউটডোরে ইউজ করলাম, ডিরেক্ট সানলাইটে ইউজ করেও দেখেছি যে এই S22 এর ডিসপ্লেটাকে অনেক বেশি ব্রাইট মনে হচ্ছিল, কিন্তু খাতা কলমের দিক দিয়ে কিন্তু এই পিক্সেল 7টা 100 নিটস ব্রাইটনেস বেশি নিয়ে আছে, কিন্তু সাইড বাই সাইড ইউজ করতে গেলে দেখা যায় এটার ব্রাইটনেস কম। তাছাড়া যদি দুইটা ডিসপ্লেকে সাইড বাই সাইড দেখেন তাহলে দেখবেন যে এই পিক্সেল 7 এর ডিসপ্লে চারপাশের বর্ডারটা অনেক বেশি মোটা, সেদিকে এই S22টা হাতে নিলে মনে হয় যে একটা ডিসপ্লে হাতে নিয়েই বসে আছি। এই S22 এর এই সুন্দর ডিসপ্লেটা দেখে এত খুশি হওয়ার কিছু নাই, কারণ এই ডিসপ্লের মধ্যে রিসেন্টলি যেই পরিমাণের গ্রিন লাইন এবং পিঙ্ক লাইন পড়তেছে মানুষজন ভয়ে এই ফোন কিনতে চাচ্ছে না, এবং আমিও আপনাদেরকে এত কনফিডেন্টলি রিকমেন্ড করতে পারি না শুধুমাত্র এটার গ্রিন লাইনের কারণে। তাছাড়া ওভারঅল এটার ডিসপ্লে অনেক বেশি ভালো কিন্তু এই পিক্সেল 7 থেকে। আর এই পিক্সেল 7 এ গ্রিন লাইন পড়ে যাওয়া কিংবা পিঙ্ক লাইন পড়ে যাওয়ার চান্স কিন্তু অনেকটাই কম, এই ধরনের রেকর্ড খুব একটা দেখি নাই। আর এদিকে কিন্তু এখন একদমই ভুরি ভুরি গ্রিন লাইন পড়তেছে এই S22 এর মধ্যে। এখন আপনি ডিসাইড করবেন যে আসলে আপনার কোনটা নেওয়া উচিত। পিক্সেল 7 এর মধ্যে প্রসেসর হিসেবে পাচ্ছেন গুগলের নিজস্ব টেনসর G2 যে চিপটা রয়েছে সেটা, আর এদিকে S22 এর মধ্যে আপনি প্রসেসর হিসেবে পাচ্ছেন স্ন্যাপড্রাগন 8 Gen 1 চিপ, যেটা এই G2 থেকে অনেক বেশি পাওয়ারফুল। দুটো দিয়ে যদি সাইড বাই সাইড গেমিং করেন কিংবা রেগুলার লাইফে ইউজ করেন আপনি বুঝতে পারবেন যে পারফরম্যান্সের ডিফারেন্সটা অনেকটাই বেশি। এই পিক্সেল 7 থেকে কিন্তু গেমিং করেও আপনি অনেক বেশি মজা পাবেন এই S22 এর মধ্যে, কারণ এটার পারফরম্যান্স অনেক ভালো। কিন্তু এই ভালো পারফরম্যান্স দিতে গিয়ে এটা প্রচুর পরিমাণে গরম হয়ে যায়। এই শীতের দিনেও দেখলাম যে মাঝে মাঝে হাতে রাখতে কষ্ট হয়ে যাচ্ছে। আর এটার কিন্তু একটা ফুল রিভিউ আমাদের চ্যানেল আছে, আপনি চাইলে দেখতে পারেন, মানে গরমকালের রিভিউ। আর এটারও রিভিউ আছে, আমি আই কার্ডে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে আসতে পারেন। পারফরম্যান্সের দিক দিয়ে এটা অনেক বেশি সেরা, কিন্তু এই যে গরম হয়ে যাওয়ার বিষয়টা আপনাকে মেনে নিতে হবে। আর এটার পারফরম্যান্স যে খারাপ ব্যাপারটা এরকম না, আপনি যদি রেগুলার লাইফে ইউজ করতে যান পারফরম্যান্স নিয়ে কোনো অবস্থাতেই প্যারা খাবেন না, ল্যাগ হ্যাঙের দেখা পাবেন না। এটার যে ইউআইটা এটা একদমই স্টক ইউআই, আর এদিকে কিন্তু ওয়ান ইউআই থাকছে। দুইটা ইউআই কিন্তু অ্যান্ড্রয়েডের একদম কিং ইউআই, কারণ হচ্ছে স্টক অ্যান্ড্রয়েড তো স্টক অ্যান্ড্রয়েডই, আর এদিকে ওয়ান ইউআই তো একদম এখন অ্যান্ড্রয়েড মার্কেটটাকে দখল করে বসে আছে, কারণ ওদের সাথে কেউই পাত্তাই পাচ্ছে না এরকম একটা অবস্থা। তো সেই জায়গায় আমার মনে হয় না যে ইউআই কিংবা সফটওয়্যার নিয়ে কারো কোনো ধরনের কমপ্লেন থাকবে। কিন্তু আমার কাছে পার্সোনালি এই ধরনের স্টক ইউআই গুলো খুব একটা ভালো লাগে না, এই ওয়ান ইউআইটা অনেক বেশি ভালো লাগে এবং অনেক বেশি কাস্টমাইজেশনের অপশন থাকে। দুইটা ফোনের মধ্যেই কিন্তু UFS 3.1 স্টোরেজ টাইপ ইউজ করা হয়েছে। পিক্সেল 7 এর ব্যাক সাইডে তাকালে দেখবেন যে দুইটা ক্যামেরা রয়েছে, আর এদিকে যদি S22 এর ব্যাক সাইডে আসেন তাহলে এই জায়গায় তিনটা ক্যামেরা থাকতেছে। তার মানে বুঝতেই পারতেছেন সেটআপের কি অবস্থা। পিক্সেল 7 এর মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটা ক্যামেরা এবং এর পাশে আলট্রাওয়াইড লেন্স থাকছে একটা 12 মেগাপিক্সেলের। S22 এর মেইন ক্যামেরাটাও 50 মেগাপিক্সেলের এবং এর পাশে যে আলট্রাওয়াইড লেন্সটা রয়েছে সেটা 12 মেগাপিক্সেলের এবং এক্সট্রা যে লেন্সটা পাচ্ছেন মানে এটার মধ্যে তিনটা, সেটার মধ্যে একটা টেলিফোটো লেন্স থাকছে 10 মেগাপিক্সেলের, যেটা 3x অপটিক্যালি জুম করতে পারে। এইদিকেই কিন্তু এই পিক্সেল 7 কে অনেক বেশি পিছনে ফেলে দিচ্ছে। আপনি যদি এই দুইটা ফোনের মেইন লেন্সের ছবি সাইড বাই সাইড দেখেন তাহলে দেখবেন যে অনেক বেশি কালারফুল এবং দেখতে সুন্দর লাগতেছে
এই S22 এর ছবিগুলো। আর এই পিক্সেল 7 এর ছবিগুলো দেখতে সুন্দর লাগতেছিল এবং অনেক ন্যাচারাল ছবি তুলতেছিল। যারা অনেক বেশি ন্যাচারাল ছবি পছন্দ করেন তাদের কাছে আমার মনে হয় যে পিক্সেলটা ভালো লাগবে, কিন্তু ম্যাক্সিমাম মানুষজনকে যদি আপনি দেখান তাহলে দেখবেন যে এই S22 এর ছবিটাকেই পছন্দ করবে। ছবির শার্পনেস এবং ডিটেইলের দিকেও দেখলাম যে এই S22টা অনেক বেশি এগিয়ে যাচ্ছে। ডাইনামিক রেঞ্জে কিন্তু S22 একটু ভালো ম্যানেজ করতে পারতেছিল এই পিক্সেল 7 থেকে। এই দুটো ফোনের আলট্রা ওয়াইড দিয়ে সাইড বাই সাইড ছবি তুলে আমি যেটা দেখলাম যে এই S22টা অনেক বেশি ওয়াইড ছবি তুলতে পারে, সেদিকে কিন্তু এই পিক্সেল 7টা এতটা ওয়াইড ছবি তুলতে পারে না। মাঝে মাঝে মনে হচ্ছিল যে এর মেইন লেন্স থেকে যে আলট্রা ওয়াইডের ডিফারেন্সটা সেটা আহামরি বেশি না, এটার মধ্যে 0.7x পর্যন্ত আপনি ওয়াইড ভিউ ছবি তুলতে পারেন এবং এটার মধ্যে 0.5x। দুইটার ছবি দেখতে কিন্তু ভালো লাগতেছিল। পিক্সেলের যে সিগনেচার মানে ন্যাচারাল ছবি তোলে, যার কারণে দেখতে খুব একটা ভালো লাগতেছিল না পিক্সেলটা। সবাই কিন্তু এই ঘুরে ফিরে এই S22 এর ছবিটাই পছন্দ করবে। একটু আগে যেটা বলছিলাম যে এটার মধ্যে একটা এক্সট্রা টেলিফোটো লেন্স থাকছে, এটা 3x অপটিক্যালি জুম করতে পারেন এবং এই দিক দিয়ে মনে হচ্ছে যে এই পিক্সেল 7 কে S22 খেয়ে দিচ্ছে এরকম একটা অবস্থা। এর 3x দিয়ে যদি আপনি পোর্ট্রেট ছবি তোলেন সেগুলো মাখন লেভেলের উঠতেছিল, আর এদিক দিয়ে এটার পোর্ট্রেটও সুন্দর ছিল, কিন্তু আমার কাছে পিক্সেলের পোর্ট্রেটগুলো ভালো লাগে না। এর কারণ হচ্ছে এটার মধ্যে একদমই আর্টিফিশিয়াল একটা ব্লার আইনা বসায় দেয় এরকম একটা অবস্থা। তাছাড়া এটা দিয়েও কিন্তু আপনি ডিজিটালি 3x জুম করে ছবি তুলতে পারবেন, কিন্তু ডিজিটাল জুম তো আর কখনোই অপটিক্যাল জুমের সাথে মানে কোলাইতে পারবে না। যার কারণে আপনি যদি পোর্ট্রেট ছবি তোলার জন্য কোনো ফোন কিনতে চান অথবা আপনার টেলিফোটো লেন্স লাগবে তাহলে কিন্তু আপনি এই S22টা নেবেন। এটার টেলিফোটো লেন্সটা সত্যিই অসাধারণ ছিল। পিক্সেল 7 এর সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 10.8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, আর এদিকে S22 এর মধ্যে থাকছে 10 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। দুইটা সেলফি ক্যামেরা দিয়েও সাইড বাই সাইড ছবি তুলে দেখলাম যে এই S10 এর ছবিগুলাই বেশি ভালো লাগতেছিল। এই পিক্সেলটা দেখলাম যে সফট করে দিচ্ছে, কিংবা যখন রাতের বেলায় নাইট মোডে ছবি তুলবেন তখন দেখা যায় বেশি প্রসেস করতে গিয়ে ফেসটাকে একদমই বরবাদ করে দেয় এরকম একটা অবস্থা। আর এইদিকে দেখলাম যে রাতের বেলাও কিন্তু এই S22টা অনেক ভালো পারফর্ম করতেছিল, যার কারণে সেলফি ক্যামেরার দিক দিয়েও S22টাকে এগিয়ে রাখবো। পিক্সেল 7 এর প্রত্যেকটা লেন্স দিয়ে আপনি 4K 60fps ভিডিও শুট করতে পারবেন, আর এদিকে S22 এর মেইন লেন্স দিয়ে আপনি 8K 24fps ভিডিও শুট করতে পারবেন। 8Kটাকে যে খুব বেশি ইউজ করবে মানুষজন ব্যাপারটা এমন না, কিন্তু যখন আপনি 8K তে ভিডিও শুট করবেন এটাকে আপনি জুম ইন করার সময় দেখবেন যে একটু বেশি ডিটেইল থাকতেছে 4K এর তুলনায়। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা ভালো অ্যাডভান্টেজ 8K থাকার কারণে। এই দুইটাই হচ্ছে এর আলট্রা ওয়াইড দিয়ে রেকর্ড করা হচ্ছে। আপনি পিক্সেলের মধ্যে 0.7x এ ভিডিও রেকর্ড করতে পারবেন আলট্রা ওয়াইডে, এবং এই স্যামসাংটার মধ্যে হচ্ছে আপনি 0.6 এ রেকর্ড করতে পারবেন। স্যামসাংয়ের এটা একটু বেশি ওয়াইড ভিডিও রেকর্ড করতে পারে, সেদিকে পিক্সেলের এটা কিন্তু এতটা ওয়াইড ভিডিও রেকর্ড করতে পারে না। আপনি যদি ডাইনামিক রেঞ্জের কথা চিন্তা করেন তাহলে দেখেন যে এই জায়গায় কিন্তু স্যামসাং এবং পিক্সেল দুইটাই ভালো পারফর্ম করতেছে। এবং আমি যদি আবার এইদিকে ঘোরাই তাহলে দেখেন যে ডিটেলের দিক দিয়ে আমার কাছে মনে হচ্ছে স্যামসাংটা অনেক বেশি এগিয়ে। কিন্তু যদি আপনি এখন এই জায়গায় মানে 4K 60fps এ রেকর্ড করা অবস্থায় জুম করতে যান তাহলে কিন্তু স্যামসাংটার এটার মধ্যে আপনি ডিজিটালি জুম করতে পারবেন, মেইন লেন্সে সুইচ করতে পারবেন না। আর এইদিকে আপনি পিক্সেলের মধ্যে কিন্তু আপনি 4K 60fps এ রেকর্ড করা অবস্থায় মেইন লেন্সে সুইচ করতে পারবেন, যেটা একটা ভালো ব্যাপার। এই দুইটা ভিডিও হচ্ছে এর মেইন লেন্সে 4K 60fps এ রেকর্ড হচ্ছে, এবং কোনটার কি অবস্থা আপনাদের কাছে কোনটা ভালো লাগতেছে সেটা একটু কমেন্ট করে জানাবেন। দেখেন যে ডিটেলের দিক দিয়ে স্যামসাংটা কিন্তু অনেক এগিয়ে আছে। আর যদি আপনি ডাইনামিক রেঞ্জের কথা চিন্তা করেন সেদিকেও কিন্তু স্যামসাংটা এগিয়ে আছে, এবং ভিউ ফাইন্ডারও কিন্তু আমার কাছে এটাই মনে হচ্ছে। আর যদি আপনি ক্লোজ ফোকাসিংয়ের কথা চিন্তা করেন তাহলে দেখেন ক্লোজলি কিন্তু স্যামসাং এটা ভালো ফোকাস করতে পারে এবং খুবই ভালো ডিটেল দেখা যাচ্ছে। সেই দিকে আমার কাছে মনে হচ্ছে পিক্সেল এইদিকেও পিছিয়ে আছে। আর S22 দিয়ে কিন্তু আপনি 8K তে ভিডিও রেকর্ড করতে পারবেন, যেটা এই পিক্সেলের মধ্যে নেই। এই ভিডিও হচ্ছে এর সেলফি ক্যামেরার ভিডিও। সেলফি ক্যামেরায় আমার কাছে দেখতে পিক্সেলটা একটু ভালো মনে হচ্ছে, কারণ এটা একটু বেশি ন্যাচারাল। আর যদি কেউ এডিট ফিডিট করতে না চান তাহলে কিন্তু আপনি স্যামসাংটা দেখতে পারেন। আর স্যামসাং দিয়ে কিন্তু একটু ক্রপ হয়ে যাচ্ছে, মানে এতটা ওয়াইড ভিডিও করতে পারতেছে না। আর সেদিকে কিন্তু পিক্সেলটা অনেক ওয়াইডলি ভিডিও রেকর্ড করতে পারে। এবং ডাইনামিক রেঞ্জ যদি দেখেন তাহলে দেখেন যে স্যামসাংটা কিন্তু ভালো ডাইনামিক রেঞ্জ কন্ট্রোল করতে পারতেছে। সেদিকে পিক্সেলটা একটু ডার্ক করে দিচ্ছে ফেসটাকে। তো সেদিকে আমার মনে হচ্ছে যে ওভারঅল যদি চিন্তা করেন তাহলে পিক্সেল এবং স্যামসাংয়ের ভিডিওর মধ্যে খুব একটা ডিফারেন্স নাই, বাট আমি এই স্যামসাংটাকে আবারও বরাবরের মতো এগিয়ে রাখবো, কারণ এটাতে একটু বেশি ডিটেল মনে হচ্ছে। এবং আপনি যদি ক্লোজ যান তাহলে দেখেন যে স্যামসাংটা কিন্তু এখন ফোকাস ধরে রাখতে পারে, আর পিক্সেলটা এই যে দেখেন ফোকাস ছেড়ে দিচ্ছে অলরেডি। আর স্যামসাংয়ের এটা কিন্তু এখন পর্যন্ত ফোকাস ধরে রাখতে পারতেছে, স্টিল নাও ফোকাস রাখতে পারতেছে। আর পিক্সেল অনেক আগে ফোকাস ছেড়ে দিছে। তো এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। তাছাড়া যদি দুইটার ভিডিও আপনি সাইড বাই সাইড দেখেন তাহলে দেখবেন যে ভিডিও দিক দিয়েও কিন্তু এই S22টাই এগিয়ে আছে এই পিক্সেল 7 থেকে। ইভেন এটার মধ্যে একটা টেলিফোটো লেন্স থাকার কারণে এর 1x এবং 3x দুইটা লেন্স দিয়ে কিন্তু আপনি পোর্ট্রেট ভিডিও করতে পারবেন। আর এদিকে পিক্সেল 7 এর মধ্যে শুধুমাত্র মেইন লেন্স দিয়ে আপনি ব্লার ভিডিও যে অপশনটা সেটা পাবেন। আর এটা সেলফি ক্যামেরা দিয়েও কিন্তু কোনো অবস্থাতে ব্লার ভিডিওর অপশন পাচ্ছে না। আর এই S22 এর সেলফি ক্যামেরা দিয়েও কিন্তু আপনি পোর্ট্রেট ভিডিও করতে পারবেন। সবকিছু মিলে যেটা দেখলাম যে এই পিক্সেল 7টা ক্যামেরার দিক দিয়েও এই S22 থেকে অনেকটাই পিছিয়ে আছে। এত কিছু ভালো দেখে যদি এই S22টা নেন তাহলে কি কি প্রবলেমে পড়বেন সেটা আগে একটু বলে নেই। প্রথমত ডিসপ্লের অবস্থা খুবই খারাপ, ডিসপ্লেতে প্রচুর গ্রিন লাইন কিংবা পিঙ্ক লাইন পড়ে যাওয়ার চান্স
অনেক বেশি। আর এই ছোট্ট জিনিসটা কিন্তু প্রচুর পরিমাণে হিট হয়, এই শীতের দিনে প্রচুর হিট হচ্ছে, গরমের দিন আসলে অবস্থা আরো খারাপ হয়ে যাবে। আর এটার মধ্যে একটা 3700 mAh এর ব্যাটারি থাকতেছে, যেই ব্যাটারিকে আপনাকে দিনে 2 বার চার্জ দেওয়া লাগবে, এরকম একটা অবস্থা। আমি এটাকে রেগুলার ইউজ করতে গিয়ে দেখি যে ব্যাটারি ব্যাকআপ নিয়ে প্যারা খাচ্ছি। আর এদিকে যদি পিক্সেল 7 নেন, ডিসপ্লে নিয়ে কোনো অবস্থাতেই প্যারা খাবেন না, ওভারহিট হয় খুব বেশি, যে একদম ঠান্ডা থাকে ব্যাপারটা এমন না, এটা ওভারহিট হয়, কিন্তু এই S22 এর তুলনায় অনেকটাই কম ওভারহিট হয়। পিক্সেল 7 এর মধ্যে কিন্তু 4355 mAh এর একটা ব্যাটারি থাকছে, যেটা কিন্তু এই S22 থেকে অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ দেয়। এই ফোনটা নিলে আপনি অনায়াসেই একদিন ব্যাটারি ব্যাকআপ পাবেন, সেদিকে কিন্তু এটার অবস্থা খুবই খারাপ। এখন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে আপনার আসলে কোন ফোনটা কেনা উচিত, আমার মনে হয় না যে আমার আর নতুন করে বলা দরকার যে আপনাকে কোনটা কিনতে হবে। আপনি যদি ভালো পারফরমেন্স পেতে চান, ভালো ক্যামেরা আউটপুট পেতে চান, তাহলে এই S22টা দেখতে পারেন। কিন্তু এটা সমস্যা একটাই, সেটা হচ্ছে এটার ডিসপ্লেতে গ্রিন লাইন পড়ে যাওয়ার চান্স অনেক বেশি। আর এই পিক্সেলটা যদি নেন, তাহলে এই ধরনের কোনো রিস্ক নাই, আপনি এটা থেকে ব্যালেন্সড একটা ক্যামেরা আউটপুট পাবেন, পারফরমেন্সও একটা ব্যালেন্সড পাবেন, এবং ব্যাটারি ব্যাকআপ তো ভালো পাচ্ছেনই। এখন আপনি নিজেই ডিসিশন নেন আসলে আপনাকে কোনটা কেনা উচিত, আমি আর আপনাকে নতুন করে কিছু বলতে চাচ্ছি না। পরবর্তীতে আপনারা কি নিয়ে কম্পারিজন দেখতে চান অথবা কোন ফোনের রিভিউ দেখতে চান, চাইলে কিন্তু কমেন্ট করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।